এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, ফের মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফের মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমারকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি মর্মে চিঠি দেওয়া হয়েছে, কি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজস্বী দত্তগুপ্ত। রাজস্বী, এই নিয়ে চতুর্থবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি লিখলেন মুখ্য নির্বাচন কমিশনারকে। এর আগেও চিঠিতে তিনি উল্লেখ করেছিলেন যে এই এসআইআর প্রক্রিয়া নিয়ে এবং সেটা স্থগিত করে দেওয়ার জন্য। এবার কি লিখলেন? দেখো, মুখ্যমন্ত্রী এবারে আবার চিঠি লিখেছেন এবং সেই চিঠির একেবারে শুরুতেই, একেবারে প্রথমেই তিনি লিখেছেন যে তিনি গভীরভাবে শক, অর্থাৎ তিনি অত্যন্ত শোকাহত এবং অত্যন্ত তার দুঃখ হচ্ছে এই কথা ভেবে যে অবিরাম ভোগান্তির শিকার হয়ে চলেছেন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ এই নিবিড় সংশোধনের মধ্যে দিয়ে। যে কায়দায় ইলেকশন কমিশন এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশন করছে, তার ফলে অবিশ্রান্তভাবে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হয়ে চলেছেন। যে কায়দায় শুনানি চলছে সেটা অত্যন্ত একটা যান্ত্রিক এবং তথ্য নির্ভর এবং একেবারে মুখ্যমন্ত্রী লিখেছেন যে এটা একদম মেকানিক্যাল এবং ড্রিভেন পিওরলি বাই টেকনিক্যাল ডেটা, অর্থাৎ সম্পূর্ণ যান্ত্রিকভাবে এই শুনানিটা করা হচ্ছে। কিন্তু সেখানে সামান্যতম মানবিকতা, সংবেদনশীলতা সেগুলোর কোনো সংস্পর্শ নেই। এই মানবিকতা এবং সংবেদনশীলতাহীনভাবে যান্ত্রিক উপায় এইটাকে করা হচ্ছে শুনানি এবং তার ফলে মানুষ কিন্তু ভোগান্তির শিকার হচ্ছেন এবং সাংবিধানিক যে কাঠামো রয়েছে, গণতান্ত্রিক পরিকাঠামো, সেইটাও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী বলছেন যে এই নিবিড় সংশোধন চলাকালীন সময়কালের মধ্যে আজ পর্যন্ত ৭৭ জনের মৃত্যু হয়েছে, ৪ জন আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছেন, ১৭ জন অসুস্থ হয়ে পড়েছেন, হসপিটালে ভর্তি করতে হয়েছে। অর্থাৎ এই যে এসআইআর প্রক্রিয়া চলছে সেই সময়কালের মধ্যে মুখ্যমন্ত্রী বলতে চেয়েছেন যে এই ভোগান্তি, যে অবিরাম ভোগান্তির কথা বলছেন, তার পরিণামস্বরূপ ৭৭ জনের মৃত্যু হয়েছে, ৪ জন আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছেন, ১৭ জন অসুস্থ হয়ে পড়েছেন। অর্থাৎ একটা অপরিকল্পিত ভাবে যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, জাতীয় নির্বাচন কমিশন, এই ভয়ের পরিবেশ তৈরি করে একটা অপরিকল্পিত উপায়ে যে প্রক্রিয়াটা চালাচ্ছে, সেটা কিন্তু সাধারণ মানুষের ক্ষতি করছে, সাংবিধানিকভাবে গোটা কাঠামোটার ক্ষতি করছে। এইটাই কিন্তু তিনি বক্তব্য দিয়ে এই চিঠি শুরু করেছেন এবং তিনি অমর্ত্য সেনের প্রসঙ্গ উল্লেখ করেছেন। বলেছেন এটা অত্যন্ত লজ্জার বিষয় যে অমর্ত্য সেনের মতন একজন ব্যক্তিত্ব, যিনি বিশ্ববন্দিত, তাকে এসআইআর এর নোটিশ পাঠানো হচ্ছে, তাকে শুনানিতে ডেকে পাঠানো হচ্ছে। কেন না, তার বয়সের অস্বাভাবিক পার্থক্য দেখা দিয়েছে। এই জায়গাগুলোতেই কিন্তু মানবিক সংবেদনশীল হওয়া প্রয়োজন ছিল, যা জাতীয় নির্বাচন কমিশনের এই প্রক্রিয়ার মধ্যে নেই। তিনি বলেছেন যে দেবকে ডেকে পাঠানো হয়েছে, জয় গোস্বামীকে ডেকে পাঠানো হয়েছে, একজন বিখ্যাত কবি জয় গোস্বামী এবং বহু পুরস্কারে পুরস্কৃত একজন কবি, একজন অত্যন্ত জনপ্রিয় নায়ক এবং শুধু তাই নয়, তিনি এমপি, মেম্বার অফ পার্লামেন্ট দেব, তাকে ডেকে পাঠানো হয়েছে। মোহাম্মদ শামি, ক্রিকেটার, তাকে সারা বিশ্ব চেনে, তাকে ডেকে পাঠানো হয়েছে। ভারত সেবাশ্রম সংঘের মহারাজ, তাকে ডেকে পাঠানো হয়েছে। অর্থাৎ প্রত্যেকটা কথায়, প্রত্যেকটা বক্তব্যের মধ্যে দিয়ে এই ইসিআই অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশনের এই এসআইআর প্রক্রিয়া যে অপরিকল্পিত এবং একটা অমানবিক দৃষ্টিভঙ্গি থেকে করা হচ্ছে, সেইটা কিন্তু মুখ্যমন্ত্রী তার এই চতুর্থ চিঠির মধ্যে দিয়েও তুলে ধরেছেন এবং এটা এক রকমের তিনি ঔদ্ধত্যের সঙ্গে তুলনা করেছেন যে এইভাবে জোর করে এই প্রক্রিয়া চালিয়ে যাওয়া হচ্ছে এবং এটা কোনোভাবেই জাতীয় নির্বাচন কমিশন সংশোধন করার চেষ্টা করছে না, মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখার চেষ্টা করছে না। অনেকের তিনি মহিলাদের প্রসঙ্গ তুলেছেন, বলেছেন যে অনেকেরই বিয়ে হয়ে গিয়ে তাদের বাসস্থান পরিবর্তন হয়, মহিলারা, তরুণীরা তাদের বিয়ের পরে শ্বশুর বাড়িতে যান, তাদের বাসস্থান পরিবর্তন হয়,
তার জন্য তাদের পদবীর পরিবর্তন হয়, এগুলো খুব সাধারণ বিষয়। কিন্তু সেইগুলোর জন্য তাদেরকে বারবার শুনানিতে যেতে হচ্ছে, তাদের পরিচয়পত্র দিয়ে তাদের নাগরিকত্ব প্রমাণ করতে হচ্ছে। এবং এটা যে একটা সামাজিক যে সংবেদনশীল হওয়া, এটা একটা সামাজিক দৃষ্টিভঙ্গি থেকে এই বিষয়গুলোকে দেখা, সেইটা কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের এই প্রক্রিয়ায় কোনোভাবেই পাওয়া যাচ্ছে না। এবং যার ফলে এই মহিলারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। শুধুমাত্র তাদের বিবাহ সূত্রে আবদ্ধ হয়ে পদবি পরিবর্তন এবং বাসস্থানের ঠিকানা পরিবর্তনের জন্য তারা অনেকেই তাদের নাগরিকত্ব প্রমাণ করতে গিয়ে শুনানিতে হাজির হয়ে রীতিমতো ভোগান্তির শিকার হচ্ছে। যে এই প্রসঙ্গগুলো তিনি কিন্তু বারবার তুলে ধরেছেন এবং লিখেছেন। এবং সর্বোপরি যেটা তিনি বলছেন লজিক্যাল ডিসক্রিপেন্সি, এই লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে তুমি জানো যে এর আগেও মুখ্যমন্ত্রী বারবার বলেছেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে অনেক কিছুকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এবং তিনি আজকে বলেছেন যে বাস্তবে কিন্তু এটা সম্পূর্ণ ইললজিক্যাল। হ্যাঁ, যেটা লজিক্যাল ডিসক্রিপেন্সি জাতীয় নির্বাচন কমিশন বলছে সেটা আদতে কিন্তু ইললজিক্যাল বলে আজকে মুখ্যমন্ত্রী সেটা তার চিঠিতে বলেছে যে এগুলো টার্গেট করে কিছু কিছু কেন্দ্রে টার্গেট করে এবং রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে নাম বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এইটাও তিনি তার চিঠিতে উল্লেখ করেছে। এবং এই লজিক্যাল ডিসক্রিপেন্সির যে সংখ্যা সেইটা ক্রমবর্ধমান। এইটা কিভাবে হচ্ছে, প্রত্যেক মানে যত সময় এগোচ্ছে এই নাম্বার লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম্বার ক্রমশ বেড়ে যাচ্ছে, এটাও মুখ্যমন্ত্রী তার চিঠিতে উল্লেখ করেছেন। এইভাবে তিনি পরতে পরতে বিষয়গুলো ব্যাখ্যা করেছেন। মূলত কিন্তু তিনি বলছেন যে নাগরিকরা তারা এই শুনানির সমন পেয়ে শুনানিতে গিয়ে তারা ভোগান্তির শিকার হচ্ছেন এবং সামান্য বানান ভুল, সামান্য হয়তো বয়সের সংখ্যার ভুল, এইগুলোর জন্য তাদেরকে কিন্তু অনেক ভোগান্তির শিকার হতে হচ্ছে, হয়রানির শিকার হতে হচ্ছে। যেমন তিনি তার নিজের নাম দিয়ে একটা উদাহরণ দিয়েছেন যে মমতা বাংলায় লেখা এক রকমের বানান, মমতা ইংরেজিতে লেখা আরেক রকমের বানান। তার মিডিল নেমে যদি কোনো একটা নাম কুমার বলে চলে আসে তাহলে কি হবে? কুমারের নাম যেটা বানান বিভিন্ন রকম বানান লেখা হয় কুমার ইংরেজিতে, সেই অক্ষরের পরিবর্তনে ভোগান্তির শিকার হতে হচ্ছে, কারুর বাবার নামের জন্য ভোগান্তির শিকার হতে হচ্ছে। এইভাবে কিন্তু গোটা বিষয়টাকে তিনি ব্যাখ্যা করেছেন এই 3 পাতার চিঠিতে। ধন্যবাদ তোমায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.